নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে দেখেন আকাশ কত মেঘলা, অনেক বাতাস ছাড়ছে, মনে হচ্ছে ঝড়ের মতো বাতাস হচ্ছে। ভাবলাম এটা আপনাদেরকে দেখাই, দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগবে। প্রচন্ড বাতাস হচ্ছে আমাদের এখানে। এই দেখেন কিরকম বাতাস। ওই পাশে দেখেন আমাদের গাছে কত সজনে ধরেছে, এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। সজনে ডাঁটা। সকাল থেকে অনেক বাতাস ছিল, বাতাসটা একটু থেমে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কিরকম বৃষ্টি হইতেছে। বৃষ্টির সাথে সাথে হালকা বাতাসও হইতেছে। এই যে দেখেন উঠান ভিজে গেছে সম্পূর্ণ। আর ওই যে ওখানে কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওখানে আমাদের গম আসছে, সেই গমগুলা মাঝখানে কাগজ দিয়ে ঢেকে রাখছে যাতে ভিজে নষ্ট না হয়। দেখেন কিরকম আমাদের ওখানে একটা ঘর ছিল, সে ঘরটা ভেঙে ফেলছে, সেজন্য টিন ওইভাবে রাখা হয়েছে। প্রচন্ড বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির সময় মনে হয় চুপচাপ কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ি। এই দেখেন বন্ধুরা, মা আর বাবা মিলে এই যে পেঁয়াজ বুনেছিল, কতগুলো পেঁয়াজ হয়েছে। এগুলো হচ্ছে ছোট সাইজ, এগুলো আমাদের বাড়িতে বুনেছিল খাওয়ার জন্যে। আর এই যে এখানে দেখেন বড় সাইজের পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে। আমাদের বাড়ির নিচে অল্প একটু জায়গা আছে, ওখানে বুনেছিল, কিন্তু পেঁয়াজগুলো ফলন অনেক ভালো হয়েছে। আর এই যে এখানে দেখেন কতগুলো গম, এগুলা বের করে নিয়েছে। এগুলো হচ্ছে বাবা বুনেছিল আমাদের জমিতে। এই যে গম। বাড়ির টাটকা শাকসবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিনে পেঁয়াজ তো অনেক খাওয়া যায়, কিন্তু বাড়িতে বুনে খেলে সেটার গ্রান কিন্তু অন্যরকম, অনেক ভালো আসে। এই দেখেন বন্ধুরা, আবার সামান্য একটু ধনিয়াও বুনেছিল, ধনিয়াগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার বেশি বুনেনি, অল্প কিছু বুনেছিল, কিন্তু তারপরও ফলন ভালো হয়েছে। গোটা ধনিয়া বাড়ির এগুলা। একটু জায়গা থাকলেও কখনো মা ফেলে রাখে না, সব জায়গায় শাক সবজি বা এই যে ধনিয়া সব কিছু, পেঁয়াজ রসুন এগুলা কিছু কিছু করে বুনে বাড়িতে বাড়িতে যাতে খাওয়া যায় সেই জন্য এগুলা সবসময় বুনে থাকে। আবার এই যে দেখেন মটর কলাই বুনেছিল, এগুলো কিন্তু বুনেছিল আমাদের পুকুরের চারপাশ দিয়ে। আর আমাদের মেশিন ঘরের ওখানে, আগে যে মেশিন ঘর ছিল ওখানে তো এখন মেশিন রাখে না, অন্য পাশে নিয়েছে, সেখানে যে জায়গা আছে সেই জায়গায় বুনেছিল। এই যে মটর কলাই অনেক সুন্দর হয়েছে। আর বাইরে তো বৃষ্টি হইতেছে, মেঘ ডাকতেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। এই দেখেন মটর কলাই, এগুলার ডাল খেতে কিন্তু অনেক মজা হয়। সজনে ডাঁটা দিয়েও খাওয়া যায়, তারপরে আম ডাল খাওয়া যায়, সবভাবে খাওয়া যায়, যেভাবেই খাবেন অনেক সুস্বাদু হয় খেতে। এই যে বন্ধুরা দেখেন, এখানে বাবা অনেকগুলো হলুদ কিনে নিয়ে আসছে কালকে বাজার থেকে। বাড়িতে হলুদের গুঁড়া বানাবে, সেই জন্য কিনে তো খাওয়া যায়, কিনা গুঁড়ার মধ্যে অনেক ভেজাল থাকে, সেই জন্য বাবা ভাবলো যে বাড়িতে কিনে তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে তারপরে ভাঙাবে।
এই যে দেখেন হলুদ কত সুন্দর, কালারটাও কিন্তু অনেক টকটকা। এই দেখেন বন্ধুরা, এই দেখেন অনেকগুলা হলুদ নিয়ে আসছে, এই যে এখানেও আছে, সবগুলা আর কি ঢালি নাই, আপনাদের দেখানোর জন্য অল্প কিছু পরিমাণে ঢেলে নিয়েছি। আপনারাও কি বাড়িতে হলুদ মরিচের গুঁড়া বানিয়ে নেন? আমাকে কমেন্টে জানাবেন। আমাদের হলুদগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, টুকিটাকি অনেক কিছু তো আপনাদের দেখালাম, দেখলেন। এগুলো সবই আমাদের মা আর বাবা দুজনে মিলে বাড়ির নিচে যে আমাদের জায়গা আছে ওখানে কিছু কিছু সবজি বুনেছিল, সেগুলোই আপনাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের বাড়ির সামনের ভিউটা দেখেন কত সুন্দর, সবুজে ভরে গেছে। এখানে সব জমিতে সরিষা ছিল, সরিষা তুলে তারপর হচ্ছে ইরি ধান রোপণ করে দিয়েছে। ইরি ধান রোপণ করার পর দেখেন পুরাটাই কিন্তু সবুজ হয়ে গেছে। এখন বৃষ্টিটা একটু থামার কারণে আপনাদের ভাবলাম এখান থেকে দেখাই, যাতে আপনাদের ভালো লাগে। আর এই যে এখানে দেখতেছেন, এখানে সরিষার ডাটা, এগুলো সরিষা বাইরিয়ে তারপরে হচ্ছে সরিষাগুলো বের করে নিয়েছে। আর এখানে যে সরিষার গাছ আছে এগুলা রোদে শুকিয়ে জাল দিবে, উনুনে জাল দিয়ে এইগুলা দিয়ে ভাত তরকারি রান্না করবে। দেখেন বন্ধুরা কি সুন্দর বাতাস আর গুরুম গুরুম মেঘের ডাক, মনে হচ্ছে বর্ষাকাল যেন এসে গেছে। আমি নিচে নামতে পারতেছি না বন্ধুরা, যদি আবার পড়ে যাই, অনেক পিছলা হয়েছে বৃষ্টিতে, সেজন্য আমি যতটুকু দেখানো সম্ভব দেখাইতেছি। এখন নিচে যাইতে পারবো না, তাও আমি যতটুকু যাওয়া সম্ভব যাইতেছি। যদি পড়ে যাই তাহলে তো আবার আমি ব্যথা পাবো। এই দেখেন বন্ধুরা কত সুন্দর আমাদের গ্রামটা। আপনারা যারা দূর প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আশা করি এরকম গ্রামীণ পরিবেশ দেখতে আপনাদের ভালো লাগবে, সেজন্যই আমি আপনাদের দেখাইতেছি। মেঘের ডাক শুনতেছেন বন্ধুরা, কেমন মেঘের ডাক গুরুম গুরুম করে ডাকতেছে। এই দেখেন রাস্তাঘাট সব ভিজে গেছে। আকাশ অনেক মেঘলা মেঘলা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি ওখানে যে সরষে গাছ দেখাইলাম, এই যে ওই সরষে গাছ থেকে এই যে এগুলো সরষা বের করে নিয়েছে। এগুলো এখনো ভালোভাবে উড়ায়নি, আরও উড়াবে, তারপরে ঝাড়বে, তারপর পরিষ্কার হবে, অনেক সুন্দর। দেখেন কীরকম হয়েছে। এই বছর সর্ষের দানাগুলো বেশি ভালো হয় নাই, কিন্তু তারপরও আমাদের তেল খাওয়া তো চলেই যাবে, তেল খাওয়া যাবে, তারপরে তরকারি খাওয়া যাবে, কিনতে হবে না। এই যে বন্ধুরা, আপনাদের তো বৃষ্টি দেখালাম, বৃষ্টির পরে এখানে রান্না করা হয়েছে দেশি লাউ শাক ভাজি। এই যে দেখেন বন্ধুরা, দেশি লাউ শাক ভাজি, তারপরে এখানে আছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া এগুলা, আর এখানে আছে ডিমের ঝোল, আলু দিয়ে, ছোটো আলু দিয়ে ডিমের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন কেমন লেগেছে আর আমাদের দুপুরের খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।